শেষ অবস্থাটা হচ্ছে আমাদের তানিম সুভা আর বেঁচে নেই। এখন ডাক্তাররা বলেছেন, অফিসিয়ালি ওনারা ঘোষণা দিয়েছেন যে সে আর বেঁচে নেই। আর এটা আমাদের জন্য অনেক দুঃখজনক একটা ঘটনা। আসলে আমরা খুব আশাবাদী ছিলাম যে ও হয়তো ফিরে আসবে। ওর শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমরা আশা ছাড়িনি। আর আমাদের এই যে পপুলারে যে ডাক্তাররা আছেন তারা কিন্তু অনেক সাপোর্ট করেছেন, তার ফ্যামিলি অনেক সাপোর্ট করেছে। আর আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে তো আমরা সবাই ছিলাম, কিন্তু বিশেষ করে জয় চৌধুরী আর সনি রহমানের কথা বলতেই হবে যে ওনারা দুজন অনেক কষ্ট করেছে। যেটি হচ্ছে তানিন যখন অসুস্থ হয় তখন রাতের বেলা একটা বিষয় বলতে হয় যে আপনারা জানেন যে আমাদের সম্মানিত যিনি প্রেসিডেন্ট মহোদয় আছেন জনাব মিশা সওদাগর সাহেব, তিনি বর্তমানে আমেরিকায় আছেন। আমি এবং মুক্তি ম্যাডাম ওনার সঙ্গে ভিডিও কলে ছিলাম, যেহেতু ওনার পায়ে একটা বড় অপারেশন হয়েছে। রাত 2টা থেকে 2:30টার দিকে হঠাৎ করে মুক্তি ম্যাডামের কাছে ফোন আসে যে তানিন অসুস্থ হয়ে গেছে। তারপরে এখান থেকে তাকে বনশ্রীর একটা বেসরকারি হাসপাতাল থেকে প্রথমে ইবনে সিনায় নিয়ে আসা হয় এবং আমাদেরকে আসলে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট কিন্তু একদম নির্দেশনাই দেয় যে তোমরা বেরিয়ে পড়ো, যেভাবেই হোক তানিমকে কোথায় নিতে হবে, কি করতে হবে, তোমরা যাও। তখন আসলে রাত 3টার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি বেরিয়ে গেলাম, আমাদের জয় চৌধুরী সে টোটালে খোঁজখবর নিচ্ছিল। আমরা তারপরে প্রথমে ইবনে সিনায় নিয়ে আসি। ইবনে সিনায় নিয়ে আসার পরে তখন বাজে প্রায় 3টা, সোয়া 3টা। নিয়ে আসার পরে ওখানে আমরা আইসিইউ না পাওয়ার কারণে আমরা কিন্তু পরবর্তীতে যখন খোঁজ নেই যে আসলে পপুলারে এখানে আইসিইউ খালি আছে, তখন আমরা এখানে নিয়ে আসি। তো আসলে তানিনের যে বিষয়টা, তানিনকে একদম নিয়ে আসা থেকে এই গত 6 দিন 7 দিন থেকে শুরু করে আজকে মৃত্যু পর্যন্ত একটি মুহূর্ত আমাদের কারো চেহারা দেখার পর আপনাদের মনে হচ্ছে যে আমরা কোনো সঙ্গী হারিয়েছি, কোনো একজন সহকর্মীকে হারিয়েছি। কারণ এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিছু কিছু কষ্ট, কিছু কিছু দুঃখ, কিছু কিছু মুহূর্ত মানুষকে একদমই স্ট্যাচু করে ফেলে। আমরা এরকমটা হয়ে গেছি এবং আমরা আসলে চেষ্টা করেছি। আমরা শুধু সহকর্মী না, তানিন এমন একটা মেয়ে ছিল, বিশেষ করে শুধুমাত্র যে চলচ্চিত্র শিল্পী সমিতি তা না, আজকে এখানে অনেকগুলো গণমাধ্যম কর্মীরাও আছেন, হ্যাঁ, যারা আমাদের সঙ্গে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের মধ্যে যদি আমি বলতে হয়, আমাদের রঞ্জু সরকার, রুহুল আমিন, আসিফ, আমাদের মাজার বাবু ভাই, হ্যাঁ, মুরাদ ভাই, অনেক সোজা কথা, গণমাধ্যম কর্মীরা কোনো শিল্পীর জন্য এত সাপোর্ট দেয়, এটি আমার কাছে একটা দৃষ্টান্ত, যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা নেই। তো আসলে আজকেও এবং যেটি আমি আবারও স্পেশালি ধন্যবাদ জানাবো আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে এবং আমাদের চিত্রনায়িকা মুক্তি ম্যাডামকে আমি বিশেষ করে ধন্যবাদ দিব। কারণ আমি মাঝখানে 2 দিন ছিলাম না ঈদের কারণে, কিন্তু আমাদের কাছে এমন মনে হয়েছে যে মুক্তি ম্যাডাম কোরবানি কিনতে গেল, কোরবানির মাঠে মনে হচ্ছে যে আমি হয়তো কোরবানি কিনে আত্মতৃপ্তি পাচ্ছি না। জয় চৌধুরীর বাসায় অসুস্থ, তার বাচ্চা শান্তি পাচ্ছে না, আমরা কখন একসাথে হবো। এবং আমরা একটা গ্রুপ করেছিলাম, যে গ্রুপের কারণে আমরা সারা রাতই জেগেছিলাম। জয় চৌধুরী ধানমন্ডি আসতেছে, একবার হাসপাতালে যাচ্ছে এবং সব কিছু, এবং সবচেয়ে বড় যে তার পরিবারকে পর্যন্ত জয় চৌধুরী, মুক্তি ম্যাডাম এরা কিন্তু সেটা ফিল করতে দেয়নি। তো আসলে তানিনকে হারিয়েছি। আমাদের সবচেয়ে যেটি বলবো যে তানিনের 1.5 বছরের একটি বাচ্চা আছে, আর একটা মেয়ে 17 বছরের আছে। তো অবশ্যই দেশবাসীর কাছে এবং আমি দেশবাসীর কাছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে প্রত্যেকটি মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিনের জন্য এত পরিমাণের দোয়া করেছে। কারণ আমরা অনেক কাজ করলেও এখনকার সময় মানুষ আমাদেরকে চিনে না, সবাই প্রচুর দোয়া করেছে। সেজন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে তানিন সুভার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সকলের কাছে তানিন সুভার জন্য দোয়া প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন তাকে সর্বোচ্চ জান্নাত প্রদান করেন।